মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন থামছেই না। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের পর এবার কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে দোহা হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে। এই হামলার পরই নড়ে চড়ে বসেছে মুসলিম বিশ্ব। জরুরি বৈঠকে বসেছেন আরব বিশ্বের নেতারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসন রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে মুসলিম একটি দেশ। গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ বন্ধে কিছুই করতে পারেনি আফ্রিকার মুসলিম দেশ মিশর। তবে নিজেদের উপর ইসরায়েলি হুমকি আসতেই সামরিক শক্তির প্রদর্শন করতে দেরি করেনি আবদেল ফাত্তাহ আল সিসির সরকার। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গাজা সীমান্ত ঘেঁষা সিনাই উপদ্বীপে 4,000 সেনা মোতায়েন করেছে কায়রো। সিসি সরকারের এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা প্রকাশ্যে আসে। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে সিরিয়া, লেবানন, জর্ডানের পাশাপাশি মিশরের কিছু অঞ্চলও। এতদিন এ নিয়ে কানাঘুষা চললেও নেতানিয়াহুর মুখে নীল নকশা প্রকাশ পাওয়ার পরই সিনাই উপদ্বীপে নিরাপত্তা জোরদার করে মিশর। বিপুল সংখ্যক সেনা মোতায়েনের পর এবার সিনাই উপদ্বীপে চীনা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9B মোতায়েন করেছে মিশর। এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে গাজা ইস্যুতে মিশরের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনা তৈরি হয়েছে তা আরও স্পষ্ট হয়েছে। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে মিশরের প্রতিরক্ষামন্ত্রী আব্দুল মাজিদ সাকার বলেন, সামরিক প্রস্তুতি শুধু মিশরের মনোবল বাড়ানোর জন্য নয়, বরং স্থলভাগে কায়রোর সামরিক সক্ষমতাও প্রকাশ পাচ্ছে। শত্রুপক্ষ যদি মিশর সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে কিংবা সে ধরনের কোনো পরিকল্পনা করে, তাহলে মিশরের প্রকৃত সক্ষমতা প্রকাশ করা হবে। ইসরায়েলের ধারণাও নেই মিশরের সক্ষমতা কতটা। গাজায় ইসরায়েলি গণহত্যার ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক ফিলিস্তিনি পালিয়ে সিনাই উপত্যকায় আশ্রয় নিয়েছে। একে রেড লাইন হিসেবে দেখছে মিশর। এমন পরিস্থিতিতে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে HQ-9B প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে কায়রো। উল্লেখ্য, HQ-9B চীনের তৈরি একটি অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, যা রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনীয়। এটি 200 কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষকে আঘাত হানতে সক্ষম। যুদ্ধ বিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পাশাপাশি এর শক্তিশালী রাডার প্রযুক্তি 300 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে শনাক্ত করতে পারে। সহজে বহনযোগ্য হওয়ায় এটি বিমানবন্দর, বন্দর এবং সামরিক ঘাঁটি সুরক্ষায়ও কার্যকর।